এটাই হলো সেই ম্যাচ যার পর থেকে সচিন টেন্ডুলকারকে ক্রিকেটের ঈশ্বর বলা হয়। ঘটনাটি হলো 2009 সালের ওডিআই ম্যাচের, যেখানে অস্ট্রেলিয়া দারুণভাবে ব্যাটিং করে পাহাড় পরিমাণ 350 রান বানিয়ে দেয়। চেস করতে নেমে ভারতের শুরুটা খুব ভালোই হয়, যেখানে সচিন আর সেবাগ মিলে 66 রানের এক ভালো পার্টনারশিপ করে। কিন্তু 38 রানের মাথায় যখন সেবাগ আউট হয়ে যায়, তারপর থেকে ভারতের উইকেট তাসের ঘরের মতো ভেঙে পড়ে। গৌতম গম্ভীর 8 রানে, যুবরাজ 9 এবং ধোনি 6 রানে আউট হয়ে যায়। কিন্তু সচিন তখন একা খুঁটির মতো ক্রিজে দাঁড়িয়ে থাকে এবং দুর্দান্তভাবে সেঞ্চুরি করে ফেলে। এবং সেঞ্চুরি করার পর সচিন আরো অ্যাগ্রেসিভ হয়ে যায় আর একের পর এক মারাত্মক শট খেলতে থাকে। আর এই দুর্দান্ত চারের সাথে সচিন নিজের 150 রান কমপ্লিট করে ফেলে। কিন্তু ঠিক তখনই 299 রানে প্রথমে রায়না আর মাত্র 1 রান পরে হরভজন সিং আউট হয়ে যায়। কিন্তু তাও সচিন ওয়ান ম্যান আর্মির মতো একাই লড়াই চালিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই 332 রানের মাথায় সচিনের 175 রানের সেই দুর্দান্ত ইনিংসের সমাপ্তি ঘটে। সে আউট হতে পুরো ম্যাচ উল্টে যায়। ভারত শেষ 17 বলে মাত্র 19 রানও করতে পারেনি এবং শেষ ম্যাচ 347 রানে অল আউট হয়ে যায় আর মাত্র 3 রানে ভারত ম্যাচটি হেরে যায়।